তিনি চাইলে এই লিগাল এইড আইন তৈরি হওয়ার আগেও তিনি চাইলেই রাষ্ট্রের সহযোগিতা পেতেন, অর্থাৎ রাষ্ট্র আইনজীবী নিয়োগ করে দিত। এমনকি তিনি যদি পলাতক হন তাহলেও তার পক্ষে আইনজীবী নিয়োগ করা হতো। সেই সুবিধাকে রাষ্ট্র সম্প্রসারিত করেছে। আমি আপনাদের সামনে তিনটি রাষ্ট্রের লিগাল এইড সংক্রান্ত তিনটি আইনের কথা বলতে চাই। একটা হলো দ্য লিগাল এইড সার্ভিস আমরা যদি এই লিগাল এইডকে মানুষের দ্বারে পৌঁছাতে পারি, মানুষকে যদি বোঝাতে সক্ষম হই, আমার মনে হয় এখান থেকে আমরা মানুষকে অনেক উপকার করতে পারবো এবং প্রকৃত অর্থে মানুষ লাভবান হবে। সবশেষে আমি স্বাধিকার আর এই লক্ষ্য অর্জনে সমাজের অসচ্ছল সুবিধাবঞ্চিত জনগণের সমান আইনি সুরক্ষা নিশ্চিত করার জন্য আমাদের সকলকে একত্রে আন্তরিকভাবে কাজ করে যেতে হবে। বৈষম্যহীন, সমতা ভিত্তিক এবং আইনের শাসন সমৃদ্ধ একটি সুন্দর আগামী গঠনে আমাদের ৭৫-এর সেই কালরাত্রিতে বঙ্গমাতা বেগম ফজিলাতুল ইসলাম মুজিব, বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র শেখ কামাল, পুত্র শেখ জামাল এবং কনিষ্ঠ পুত্র শেখ কাসের সহ সুলতানা কামাল, অজি জামাল সহ থাকবে। আমরা এক্সিকিউটিভ এবং লেজিসলেচারে যারা আছেন তারা সবাই অনেক সময় একজন মেম্বার অফ পার্লামেন্ট হন, তখন উনি কি লেজিসলেচার হিসাবে লেজিসলেটিভ পার্লামেন্টের সদস্য হিসাবে কাজ করেন। আবার এট দ্য সেম টাইম উনি যখন আইন চিন্তাবিদ ছিলেন এবং 1975 সালে তার নেতৃত্বে ও যৌথ লেখনীতে প্রকাশিত হয় টুয়ার্ডস লিগাল জাস্টিস, আ কম্পারেটিভ স্টাডি অফ লিগাল এইড ইন মডার্ন সোসাইটিস। মূলত এই বইটার মাধ্যমে নানা দেশে লিগাল এইড ব্যবস্থা কিভাবে কাজ করছে, সেগুলোর সীমাবদ্ধতা কি, দেশ গড়তে সুশাসন আর ন্যায় বিচার প্রতিষ্ঠায় যশোর কমিটি মডেল হবে সম্মিলিত প্রচেষ্টা। অসহায় আর গরিব মানুষের আইনি অধিকার প্রতিষ্ঠা করবে সর্বসমাজে শেখ হাসিনার সরকার। খোদা হাফেজ, জয় বাংলা। ধন্যবাদ বিজ্ঞ পাবলিক প্রসিকিউটর মহোদয়কে তার অসাধারণ এবং সুন্দর মানে বাস্তব কথা বলতে হলে লিগাল এইডের কাজ খুব সুন্দরভাবেই চলছে এবং প্রতি মাসেই লিগাল এইডের মিটিং হয়। আমাদের লিগাল এইড অফিসার আফিয়া সুলতানা অত্যন্ত দক্ষতার সাথে আমাদেরকে নিয়ে কাজ করছেন, আমরা কাজ করছি। আমাদের জেলা জজ, আমরা কিছু কিছু মামলা তখন ফ্রি করতাম। যশোরে আমাদের 8টি উপজেলায় মনে হয় কোনো কোনো উপজেলায় 2-3 বার করে আমরা গিয়েছি। এইভাবে প্রথম দিকে বেশ কষ্ট সকল ব্যক্তিবর্গকে ও সকল সবাইকে হৃদয়ভরপুর শ্রদ্ধা সহ কৃতজ্ঞতা জানাই। আর যে আমরা কাজ অনেক আগে শুরু করেছিলাম, এই যে সরকারের সহযোগিতা পেয়েছিলাম, এখনো পাই এবং গ্রামে গঞ্জের অফিসের কাছে কৃতজ্ঞতা জানাই বিনামূল্যে আইনি সহায়তা পাওয়ার জন্য। এখানে আমি বক্তব্য শেষ করতেছি। আসসালামু আলাইকুম। ফিরে আসে একটি কথাই বলছিল, এই দেশের গরিব মেহনতি মানুষের আইনগতভাবে কোনো সহায়তা পায় না। সেই সহায়তা আজকে আন্তরিক অভিনন্দন জানাই। অনুভূতির কথা ব্যক্ত করার বিষয় না, বিষয়টা হলো যে একটি ভালো কাজ করেছি, যে কাজটি করুণা নয়, আইনগত অধিকার। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নানাবিধ আর্থসামাজিক কারণে বিচার পেতে অসমর্থ বিচার প্রার্থী জনগণকে সরকারি খরচ